রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। হুজুর, আপনি কি করছেন? যজ্ঞ করছি রে, যজ্ঞ। দেখতে পাচ্ছিস না? সে তো আপনি সবসময় যজ্ঞ করেন, কিন্তু কোনোবারই সফল হতে পারেন না তো। চুপ কর তুই। এইবার ঠিক সফল হব আমি, শুধু দেখে যা তুই। এ কোনো সাধারণ যজ্ঞ নয়, বুঝেছিস? কই, অসাধারণ তো কিছুই দেখছি না হুজুর। তাহলে কি করে বুঝবো বলুন? দেখবি দেখবি, এখনই দেখবি। সবুর কর একটু। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। এই তো, এই তো পেয়েছি। আমি যেটার জন্য যজ্ঞ করছিলাম সেটা পেয়েছি। আপনি এই দণ্ডের জন্য এতক্ষণ ধরে যজ্ঞ করছিলেন হুজুর? হ্যাঁ রে, এ কোনো সাধারণ দণ্ড নয়। কেন, কি এমন বিশেষত্ব আছে হুজুর এই দণ্ডের মধ্যে? এ হলো জাদু দণ্ড। এই দণ্ডের সাহায্যে তুই এক জাদুকরের বেশ ধরতে পারবি। তারপর সেই জাদুকরের বেশ ধরে তুই যাকে যা ইচ্ছে তাই বানিয়ে ফেলতে পারবি। কাউকে চাইলে কুকুর বানিয়ে দিতে পারিস, কাউকে আবার পাথর করে দিতে পারিস তুই, কাউকে আবার অন্য কিছুও বানিয়ে দিতে পারিস। তাই নাকি হুজুর? তাহলে তো এই দণ্ডের দারুণ মাহাত্ম্য। হ্যাঁ, তা তো আছে বটেই। শোন, এই দণ্ডের সাহায্যে জাদুকরের বেশ ধরে তুই কৈলাসপুরে যাবি। তারপর সেখানকার মানুষদেরকে তুই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে পারবি। তবেই আমার গায়ের জ্বালা জুড়বে। ওই কৈলাসপুরের ওপর আমার বহুদিনের রাগ। এবার ওই কৈলাসপুরকে জব্দ করব আমি। হ্যাঁ, না না হুজুর, না, আমি কৈলাসপুরে কিছুতেই যাব না। আপনার কথা শুনে যতবারই কৈলাসপুরে গেছি ততবারই ওই ভোলার হাতে মার খেয়ে তবেই ফিরেছি। না না হুজুর, আমি আর কৈলাসপুরে যাব না। আমি গেলে ওই ভোলা আমাকে আবার মারবে। না, এবারে ভোলা তোকে কিচ্ছু করতে পারবে না, কারণ তুই তো এবার জাদুকরের ছদ্মবেশে যাবি, আর তোর হাতেও থাকবে এই জাদুদণ্ড। ওই ভোলাকে ইচ্ছে করলেই অন্য কিছু বানিয়ে দিতে পারবি। তখন তো ভোলা তোকে আর মারতে পারবে না। না না হুজুর, ওই ভোলার খুব বুদ্ধি। ও আমাকে ঠিক চিনে ফেলবে, তখন খুব মারবে আমাকে। ভিতর ডিম একটা, একেবারে অকর্মণ্য। তুই না খোক্কস, খোক্কস হয়ে একটা মানুষকে এত ভয় তোর? এই তুই আমার অনুচর, এই তুই আমার শিষ্য। সে আপনি যাই বলুন, ওই ভোলাকে কিন্তু আপনিও মনে মনে ভয় পান, শুধু মুখে স্বীকার করতে চান না। কে কে বলেছে তোকে সব? ওই পুচকে ছোড়াকে আমি মোটেও ভয় পাই না। অনেকক্ষণ ধরে তোর এই মেলা ফ্যাচ ফ্যাচ শুনছি। তুই কৈলাসপুরে যাবে নাকি বল? না না হুজুর, আমি যেতে পারবো না। কি পারবি না? পারবি না তাই তো, দেখ তাহলে তোর কি হাল করি আমি। রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। যা, তুই একটা মুরগি হয়ে যা। একই হুজুর, আপনি আমাকে মুরগি বানিয়ে দিলেন? আমার কথা না শুনলে তোকে এইভাবেই থাকতে হবে। এবার বল, যাবে কিনা কৈলাসপুরে? না না হুজুর, আমি পারবো না। তবে রে, দেখ তবে। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। তুই একটা শিয়াল হয়ে যা। একই হুজুর, আপনি আমাকে শেয়াল বানিয়ে দিলেন? তুই যতক্ষণ না আমার কথা শুনবি ততক্ষণ এইভাবেই থাকবি। আচ্ছা হুজুর, এই নাক মুলছি, কান মুলছি, আমার অন্যায় হয়েছে। আমি আপনার সব কথা শুনবো। আমি কৈলাসপুরে যাব। আপনি দয়া করে আমাকে আমার আগের রূপে ফিরিয়ে দিন। ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট, ওম রিং ট্রিং ছট। মামিক শেয়াল থেকে আবার মামিক হয়ে যা। ধন্যবাদ হুজুর, আমি এক্ষুনি জাদুকরের ছদ্মবেশ ধরছি। যা, এবার যা কৈলাসপুরে। ওখানে গিয়ে ওখানকার মানুষদের জীবন একেবারে অতিষ্ঠ করে তোল। যথাজ্ঞা হুজুর।
এসো এসো দেখে যাও জাদুর খেলা, জাদুর খেলা। কোথাও আর দেখতে পাবে না এমন জাদুর খেলা। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। নটু বিলাসের জাদুর খেলা একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে। এসো এসো, শিগগির এসো। এই তোরা খেলা দেখবি? জাদুর খেলা। হ্যাঁ দেখাবো তো। কি কি খেলা দেখাবি রে? অনেক রকম খেলা, অনেক রকম। যারা খেলা দেখতে চাও বসে পড়ো এখানে চুপচাপ। আর তার আগে এই দান বাক্সে কিছু টাকা দিয়ে যাও। যার কাছে যা আছে তাই দিয়ে যাও। ভালো ভালো, খুব ভালো। এবার তোমরা বসে পড়ো চুপচাপ। আমি আমার খেলা শুরু করছি। এই দেখো, আমার হাতে একটা খরগোশ আছে। এই খরগোশটাকে আমি এই বড় বাক্সে ঢোকাচ্ছি। তারপর এই খরগোশ গায়েব হয়ে যাবে। আব্রাকাডাব্রা গিলি গিলি ফু, আব্রাকাডাব্রা গিলি গিলি ফু, আব্রাকাডাব্রা গিলি গিলি ফু। এই দেখো, বাক্স ফাঁকা, খরগোশ গায়েব। বাহ 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 বাহ, দারুণ, দারুণ, দারুণ খেলা। এইবার দেখো, আমার হাতে একটা পায়রা আছে। এই পায়রাটাকেও আমি এই বড় বাক্সে ঢোকাচ্ছি। তারপর এই পায়রাটাও গায়েব হয়ে যাবে। আব্রাকাডাব্রা গিলি গিলি ফু, আব্রাকাডাব্রা গিলি গিলি ফু, আব্রাকাডাব্রা গিলি গিলি ফু। এই দেখো, পায়রা উধাও। বাহ 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 বাহ, দারুণ, দারুণ, দারুণ খেলা। কি সুন্দর খেলা। ভোলা দাদা, এখানে কি হচ্ছে বলো তো? ওরা নটু আর বিলাস না? ওদের দেখে সবাই হাততালি দিচ্ছে কেন? দেখলে তো তোমরা জাদুর খেলা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই দান বাক্সে আরো কিছু দান করে যাও। জাদুর খেলা? নটু বিলাস আবার কবে জাদুর খেলা দেখাতে শিখলো? আমিও তো তাই ভাবছি। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। চল তো গিয়ে দেখি। ও, তাহলে এই ব্যাপার। নটু বিলাস আসলে সবাইকে বোকা বানিয়ে টাকা তুলছে। দাঁড়া, তোদের মুখোশ আমি টেনে খুলে দিচ্ছি। আমি তো আগেই জানতাম এরা কোনো দিনও ওসব জাদু টাদু দেখাতে পারে না। ঠিক বলেছিস বকুল, চল ওদের গিয়ে ধরি। সবাই শোনো, এখানে মোটেও কোনো জাদুর খেলা দেখানো হচ্ছিল না। এখানে তোমাদেরকে বোকা বানানো হচ্ছিল। এই দেখো, এই দেখো খরগোশ, পায়রা। আসলে এগুলো কিছুই অদৃশ্য হয়নি। ওগুলোকে এই বাক্সে লুকিয়ে রাখা হয়েছে। আর তোমরা ভাবছো সেগুলো অদৃশ্য হয়ে গেছে। কি এতক্ষণ ধরে আমাদের বোকা বানানো হচ্ছিল? মারো ওদের, মারো। হ্যাঁ, তবে ওরা শিক্ষা পাবে। উফ বাবা, দেখে চলতে পারো না? কানা নাকি? কি জোরে ধাক্কা মারলে বলো তো, যেন ষাঁড় গুঁতোতে এসেছে। একটু দেখে শুনে চললেই তো পারো বাপু। খামোকা ধাক্কা দাও কেন? ও, আমি দেখে চলিনি নাকি তোমরাই বাই বাই করে দৌড়ে আসছিলে? বলি, তোমাদের কিসের এত তাড়া শুনি? সে অনেক কথা, আমাদের খুব তাড়া। আমাদের ওরা ধরতে আসছে তো, ধরা পড়ে গেলে আর রক্ষে নেই। সব হলো তোমার জন্য। ভাবলাম এই সুযোগে এখান থেকে পালিয়ে যাব, তা না, তুমি অমনি দেরি করিয়ে দিলে আমাদের। এই এই ছেলেরা, আচ্ছা পাজি ছোকরা তো তোরা। তখন থেকে আমাকে দোষারোপ করে যাচ্ছিস। আমি ঠিকঠাক ভাবেই হেঁটে যাচ্ছিলাম, তোরাই তো এসে ধাক্কা মারলি। মোটেও আমরা ধাক্কা মারিনি, তুমি ধাক্কা মেরেছো আমাদের। তা তোরা এত তালকানার মতো দৌড়াচ্ছিলিস কেন? রাস্তাটা কি তোমার একার নাকি? রাস্তাটা তো সবার। এই রাস্তা দিয়ে আমরা হাঁটি, দৌড়ই, তাতে তোমার কি? কি ঝগড়ুটে ছেলে রে বাবা, তখন থেকে মুখে মুখে তর্ক করেই যাচ্ছে। এই একদম আমাদের ঝগড়ুটে বলবে না। বলবো, আলবাত বলবো।
তোদের জন্য আমার একটা দরকারি জিনিস হারিয়ে গেল, কোথায় যে পড়লো। কি জিনিস গো, আমরা খুঁজে দেব? না থাক বাচ্চারা, অনেক করেছিস তোরা, আর তোদের খুঁজতে হবে না আমার জন্য। এইবার তোরা যা, আমিও আমার রাস্তা দেখি। আচ্ছা, তুমি কে গো? আগে তো আমাদের গ্রামে কখনো দেখিনি। তুমি কি জাদুকর? কেমন যেন জাদুকরের মতো পোশাক পরেছো। হ্যাঁ ঠিক ধরেছিস তোরা, আমি এক জাদুকর, অনেক দূর দেশ থেকে আসছি, বিভিন্ন দেশে জাদুর খেলা দেখিয়ে বেড়াই। আমার একটা জাদুদণ্ড আছে, সেটা দিয়ে আমি যাকে যা ইচ্ছা বানিয়ে দিতে পারি। জাদুদণ্ড? কোথায় কোথায় গো সেটা? সেটাই তো হারিয়ে ফেললাম তোদের জন্য, কোথায় যে পড়লো ওটা। আমাদের জন্য যখন হারালো, তখন আমরাও তোমাকে খুঁজতে সাহায্য করি, চলো। এই তো এটা মনে হচ্ছে। হ্যাঁ এটাই এটাই আমার জাদুদণ্ড, কই দে দে। কি ভেবেছিলে আমরা এটা খুঁজে পেয়ে তোমাকে দিয়ে দেব? কখনো দেব না। এবার এই জাদুদণ্ড আমাদের কাছে থাকবে। এই এই না, খবরদার না, তোরা কিন্তু খুব বড় ভুল করছিস। আমার জাদুদণ্ড আমাকে দিয়ে দে বলছি। বিলাস, ধর এটাকে। আমাদের তুমি ধরতে পারবে না। এই দাঁড়া 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 বলছি, আমার জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দিয়ে যা। আমার জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দে, আমার জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দিয়ে যা বলছি। এই এই যা, এখন কি হবে? জাদুদণ্ড তো ওরা নিয়ে চলে গেল। হুজুর জানতে পারলে তো আমাকে আস্ত রাখবে না। হায় 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 হায়, কি হলো? আমরা এবার সত্যি জাদুকর হয়ে গেছি। আমাদের কাছে জাদুদণ্ড আছে। হ্যাঁ, আমরা এবার যা ইচ্ছে তাই করতে পারবো। এখন আমাদের অনেক শক্তি, আর কেউ আমাদের হারাতে পারবে না। হ্যাঁ, ওই দেখ, একজন মাথায় ঝুড়ি নিয়ে আসছে। জাদুদণ্ড ওর মাথার ঝুড়ি উড়িয়ে দে তো। আমার ঝুড়ি উড়ে গেল। আরে বাবা রে! ওই দেখ, ময়রার দোকানে কত ভালো ভালো মিষ্টি। জাদুদণ্ড, ওই ময়রাকে পাথর বানিয়ে দে তো। এ কি, আমার দোকানে সব মিষ্টি গেল কোথায়? হায় হায় গো, আমার কি লোকসান হয়ে গেল গো। কি মজা হচ্ছে, আমাদের কেউ ধরতেই পারছে না। ঠিক বলেছিস, খুব মজা হচ্ছে। এ কি অবস্থা হয়েছে গ্রামের? ফুলেরা তো মনে হচ্ছে কেউ যেন সব তছনছ করে দিয়ে গেছে। গ্রামে আবার কোনো রাক্ষস এসে পড়েনি তো? রাক্ষস, আমার ভয় করছে। ভয় পাওয়ার কিচ্ছু হয়নি শিবু, কিন্তু কে বা কারা এগুলো করলো সেটা আগে জানতে হবে। ভোলা, ভোলা আমাদের বাঁচাও, ভোলা, ভোলা বাঁচাও। ভোলা, ওরা সব কিছু শেষ করে দেবে, তুমি কিছু একটা করো। আমাদের বাঁচাও ভোলা, তুমি আমাদের বাঁচাও। কাকা, তোমরা শান্ত হও।
কি হয়েছে একটু খুলে বলো তো আমাকে, কারা গ্রামের এই হাল করেছে? নটু আর বিলাস। কি? নটু আর বিলাস? হ্যাঁ ভোলা, ওরা কোথা থেকে যেন একটা জাদুদণ্ড পেয়েছে আর তাই দিয়েই সবার ক্ষতি করে যাচ্ছে। কি? নটু বিলাসের এত বড় স্পর্ধা? ওরা কৈলাসপুরের ক্ষতি করেছে? তোমরা চিন্তা করো না কাকা, আমি দেখছি। তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না। নটু বিলাস, তোদের এত বড় সাহস! তোরা এই গ্রামের ক্ষতি করেছিস, তোদেরকে আমি ছাড়বো না। বকুল, নন্দী, শিবু, তোরা কাকাদের এখান থেকে নিয়ে যা, আমি ওদেরকে দেখছি। আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে ভোলা। আমরা আর এরকম করবো না, আমাদের ছেড়ে দে, আর মারিস না। আমাদের ক্ষমা করে দে ভোলা। হ্যাঁ ভোলা, ক্ষমা করে দে। তোরা আর কখনো এরকম করবি না। আমাদের গ্রামে থেকে তোরা আমাদের গ্রামেরই ক্ষতি করছিস। ভুল হয়ে গেছে ভোলা, খুব বড় ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি ভোলা। ঠিক আছে, যা, ছেড়ে দিলাম তোদেরকে। ও তোদের ছাড়লেও আমি কিন্তু তোদের ছাড়বো না। সেই জাদুকর ভোলা, আমরা এর থেকেই জাদুদণ্ডটা নিয়ে এসেছিলাম। হ্যাঁ ভোলা, রাস্তায় দেখা হয়েছিল ওই জাদুকরের সঙ্গে, ওর থেকেই জাদুদণ্ড নিয়েছিলাম আমরা। তাই নাকি? কে এই জাদুকর? এই জাদুদণ্ড এবার আমার হাতে। এবার আমি তোদের দেখাবো আসল জাদু খেলা কাকে বলে। জাদুকর, তুমি যেই হও, আমার হাত থেকে নিস্তার পাবে না তুমি। সে কি রে, আমরা সজ্ঞানে করিনি তা তো বুঝলাম, কিন্তু কেন করছিলাম তা তো বুঝলাম না। কারণ তোমরা বশ হয়েছিলে। আমাকে হারানো অত সহজ নয়, আমার হাতে জাদুদণ্ড আছে। পুরো কৈলাসপুরকে শেষ করে দেব আমি। বুঝেছি, এভাবে এর সঙ্গে লড়াই করা যাবে না। এখন ভোলানাথই সহায়। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। অনেক হয়েছে তোর শয়তানি, এবার দেখ তুই। ও মামিক, তুই তুই জাদুকর সেজে কৈলাসপুরের ক্ষতি করতে এসেছিলি? এতবার মার খেয়েও তোর শিক্ষা হয়নি, তাই না? দাঁড়া দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই রে, বলা তো আমাকে চিনে ফেলেছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। হুজুরকে আমি বারবার করে বলেছিলাম আমি এখানে আসবো না, আসবো না। এইবার বলা আমাকে খুব মারবে। আমি কি করব? পালিয়ে যাব? হ্যাঁ, তাই বরং করি। আমাকে আমাকে ছেড়ে দাও বলা, ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে তো দেব, কিন্তু তার আগে উচিত শিক্ষা দেব তোকে। তোর এই শয়তানি আমি বের করছি। নন্দী, বকুল, শিবু, সব গ্রামবাসীরা, সৈন্যরা, তোমরা সবাই এসো। সবাই এসে একে মারো, একে উচিত শিক্ষা দাও। এবার তোমরা ওকে ছাড়ো। বল, তোকে এখানে কে পাঠিয়েছে? বল।
আমি নিজে এখানে আসিনি, আমাকে হুজুর আসতে বলেছিলেন। ও, তার মানে ভীমানি। এবার ওকেও উচিত শিক্ষা দেব। জয় ভোলার জয়, জয় ভোলার জয়, জয় ভোলার জয়। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়বো না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে। যদি আমি ঠিক এইভাবেই ভোলাকে প্রতি পদে পদে বিপদে ফেলতে থাকবো, একবার না একবার তো ভোলাকে পরাস্ত হতেই হবে। আর আমি সেই দিনের অপেক্ষাতেই আছি। আমার স্থির বিশ্বাস সেই দিন আর বেশি দূরে নেই ভোলা। আমার হাত থেকে তুই সেদিন আর নিস্তার পাবি না, কিছুতেই না।